এসো। কি করতে যাচ্ছিলে তুমি রেশমি? বৌদি আমি না না রেশমি, তোর ইন্টেনশনটা কি? কি হয়েছে রে? তবে কি বৌদি বুঝে গেছে যে আমি হলুদের বাটিটা ফেলে দিতে যাচ্ছিলাম? সবার সামনে কি এবার বলে দেবে বৌদি? না, আসলে দিদির বিয়েতে আমি ওকে কোনো কাজ দিইনি, সেই জন্য ওর রাগ হয়েছে, তাই না রেশমি? সত্যি তো, রেশমি না থাকলে ভাল লাগে বল? সবাই মিলে একটু মজা করব, আনন্দ করব, তবে না? তুই যে দিদির বিয়েতে একটু আনন্দ করতে পারছিস না, সেটা আর কেউ না হোক আমি খুব ভালো করেই বুঝতে পারছি। রেশমি তুমি এসো, আমি তোমাকে একটা ভালো দায়িত্ব দেবো। এসো, তুমি একদম ঠিক বলেছো। এটাকে একটু ঘরে কাজকর্ম শেখাও। আজ বাদিকাল ওরও তো বিয়ের ব্যবস্থা করতে হবে নাকি? কিচ্ছু পারে না ও। এসো রেশমি এসো। আমার বিয়ে ভেস্তে দিদির বিয়ে হচ্ছে, আর তাতেও মা এত খুশি। যা রে, যাবি না? জানি। এসো এসো। আমি এই বিয়ের কোনো দায়িত্ব নিতে পারবো না। কেন রেশমি, তুমি চাও না আমাদের দিদি সুখী হোক? দেখো, তুমি এখন কি করতে যাচ্ছিলে সেটা আমি স্পষ্ট বুঝতে পারছি। আমি শুধু এটাই বুঝতে পারছি না তুমি এসব কেন করছো। কেন জিজ্ঞেস করছো তুমি? আমি নিজের সুখ বিসর্জন দিয়ে অন্য কারোর সুখ কি করে দেখবো বৌদি? আমি জানি রেশমি তুমি আশুতোষ বাবুকে পছন্দ করো। ও, আর সেটা জেনে তুমি ওনার সাথে দিদি বিয়ে দিয়ে দিচ্ছ, তাই তো? রেশমি, সব ভালোবাসা পরিণতি পায় না। তাছাড়া আমার মনে হয় তুমি আশুতোষ বাবুকে ভালোবাসো না, এটা তোমার জেদ, এটা তোমার ছেলে মানুষই রেশমি। তাই? ও, তাহলে কি এবার আমি আমার ভালোবাসার পরীক্ষা তোমায় দেব? আমি তো স্পষ্টভাবে বলছি যে আমি আশুতোষ বাবুকে ভালোবাসি, আর আমার চোখের সামনে উনি অন্য কারোর হয়ে যাবেন সেটা আমি দেখতে পারবো না। আচ্ছা, এটা কি এনাফ নয় তোমাদের জন্যে? ভালোবাসায় মানুষ নিজের নয় রেশমি, অন্য মানুষের সুখ দেখে। আর শোনো, একটা গুরুত্বপূর্ণ কথা তোমাকে বলছি, তুমি সারা জীবন মনে রাখবে। তুমি যাকে ভালোবাসো সে তোমায় সুখী নাও রাখতে পারে রেশমি, কিন্তু যে তোমায় ভালোবাসে তুমি তাকেই বিয়ে করবে। তুমি আমার জায়গায় থাকলে এটা করতে পারতে? দাদাভাইকে ছেড়ে দিতে পারতে তো? পারতাম। আমি যদি জানতাম যে তেজ অন্য কাউকে ভালোবাসে তাহলে আমি নিশ্চয়ই পারতাম। আমি হাসি মুখে তেজের জীবন থেকে দূরে সরে যেতাম রেশমি। বৌদি, মুখে বলা যতটা ইজি, করে দেখানোটা ততটা নয়। ততটাই ইজি। তাছাড়া তুমি নিজের চোখে দেখতে পাচ্ছ না রেশমি, আশুতোষ বাবু এই বিয়েটা নিয়ে কতটা খুশি। আশুতোষ বাবু যদি তোমায় ভালোবাসতেন তাহলে আশীর্বাদের দিন তোমাকে ওভাবে অপদস্থ করতে পারতেন না। রেশমি, তুমিও দিদির মতো আমার ননদ, আমার বোনের মতো। আর আমি চাই তুমি সুখে থাকো, আর এরকম কারোর সামনে মাথা নত করবে না তুমি। দেখো, তোমার জীবনে এমন কেউ আসবে যে তোমায় সত্যিকারের ভালোবাসে। আমি অফিসার আশুতোষকেই চাই বৌদি, অন্য কাউকে না। আর আমি ওনাকে নিজের করেই ছাড়ব। দেখো রেশমি, আজ দিদির বিয়ে, আমি চাই না তুমি কোনো সমস্যা সৃষ্টি করো। তুমি যা করতে যাচ্ছিলে আমি সবার সামনে তোমাকে আটকে নিয়েছি ঠিকই, কিন্তু এরপর যদি তুমি এই বিয়েতে কোনো গণ্ডগোল সৃষ্টি করার চেষ্টা করো আমি কিন্তু চুপ থাকবো না, এই কথাটা মনে রেখো। দেখলে তো বিক্রয় সিস্টার কিরকম চারিদিকে আই দিয়ে রেখেছে, একটুকু এদিক থেকে ওদিক হলেই খপ করে ধরে ফেলছে। বৌদি যা ইচ্ছে বৌদি করুক, আমিও জানি যে আমায় কি করতে হবে। বিয়ে বাড়িতে এইটুকু নাটক না হলে জমে? হই হই করে মেতে উঠেছে বসু মল্লিক বাড়ির সবাই বসু মল্লিক বাড়ির মেয়ের বিয়েতে। যে গোঁড়ামি এ সমাজ এতদিন ধরে মেনে এসেছিল সে সমস্ত গোঁড়ামি ভেঙে আজ বসু মল্লিক পরিবার উদযাপন করছে তার বাড়ির মেয়ের বিয়ে। অঙ্কুশ ফোন করছে।
চিঠিটা যেন সত্যি হয়। তুমি দেখো। ও দিদি ভাই, এর তো ছেলে মানুষই আর যাচ্ছে না গো। সত্যি ওদের ভালোবাসা যেন কারোর নজর না লাগে। হ্যাঁ, না না, আমি ফুলের মালার অর্ডারটা দিয়ে দিয়েছি, তুই একটু তুলে নিস আর কথা বলে নিস, কেমন? হ্যাঁ হ্যাঁ, আর শোন না, বলছি আশুতোষ বাবুর বন্ধুরা যখন আসবে তাদের যেন আপ্যায়ন খুব ভালো করে হয়। হ্যাঁ, আমি খাবার দিকে কথা বলে নিয়েছি ওর। হ্যাঁ, তুই আরেকটা জিনিস খেয়াল রাখিস, ওই নিরামিষ কাউন্টারটা যেন সব কিছু থেকে একটু দূরে হয়, কারণ আশুতোষ বাবুর অনেক পরিবারের আত্মীয় স্বজনরা আছে যারা নিরামিষ খান, বুঝতে পেরেছিস? তুই কিন্তু ওই দিকটা ভালো করে একটু দেখে নিবি। হ্যাঁ হ্যাঁ। সুধা দিদির বিয়ে নিয়ে এতটা ব্যস্ত আছে, নিজেই সব দায়িত্ব নিয়ে করছে। ওর আনন্দটা আমি মাটি করতে চাই না। আর কটা দিন অপেক্ষা করতে হবে আমায়। হ্যাঁ শোন না, বলছি ঠিক আছে, তুই এখন রাখ, আমি বাকিটা দেখে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসছি, দাঁড়া, আমি আসছি, হয়ে গেছে আমার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তেজ, বলছি এটা একটু লাগিয়ে দাও না। এই যে মিস্টার, এটা কি হচ্ছে শুনি? কেন, বউয়ের কাছে আসার জন্য কি পারমিশন লাগবে? যদি বলি হ্যাঁ, তাহলে বলবো পারবো না। তেজ, তুমি কি ভুলে গেছো আজ তোমার দিদির বিয়ে? হ্যাঁ, ভুলিনি, কিন্তু সব দায়িত্ব তো তুমি একাই পালন করছো, আমি তো একদম ঝাড়া হাত পা। ও, সব দায়িত্ব আমার উপর দিয়ে তুমি এখন ঝাড়া হাত পা? সুধা ম্যারেজ ব্যুরোর ওনার আছে, আমার কিসের চিন্তা? তেজ, তুমি কিন্তু ভুলে গেছো, আশুতোষ বাবুকে ধুতি পরানোর দায়িত্ব কিন্তু তোমার ছিল, মনে আছে? হ্যাঁ বাবা, আমার মনে আছে, কারণ তেজ বসু মল্লিক কিচ্ছু বলে না। তাই বুঝি? ঠিক আছে, আমিও দেখব তেজ বসু মল্লিক তার বউকে আর কতদিন চোখে হারায়, কারণ আমি জানি আমাদের মধ্যে যখন আরেকজন চলে আসবে তখন তুমি আমাকে আর চিনতেই পারবে না। তেজ, কি হলো? আমি তো মজা করছিলাম, তুমি এরকম সিরিয়াস হয়ে গেলে কেন? তেজ, আরে দাদা ভাই, এটা আরে সমুদ্র এরকম ভাবে বলছিলাম দাদা ভাই, ধুতিটা পরাতে পারছিলাম, তুই যদি একটু হ্যাঁ, আমি পরিয়ে দিচ্ছি তো। বলছি আমার না ওইদিকে অনেক কাজ আছে, আমি আসছি। আচ্ছা, এটা এতক্ষণ পরে থাকা যায়, এটা বলুন তো। দরজায় ছিটকিনি লাগানো আছে কিনা? ছিটকিনি আছে কিনা সেটা দেখ। আরে সমুদ্র দা, ছিটকিনি আছে তো। আছে? তাহলে যে মানুষজন কেন দরজায় ছিটকিনিটা আটকায় না, এবার থেকে না দাদা ভাইয়ের ঘরে ঢুকতে গেলে ফোন করে ঢুকতে হবে।